এবার আমার বন্ধুরে হযরতে যুলকারনাইন বাদশা নামদার আবার খিদির আলাইহিস সালাম রে নিয়া আর বাদশা নামদারের কিছু যুবক বান্দাদেরকে নিয়ে আর সেনাবাহিনীদেরকে নিয়ে আবার পথ রওনা শুরু করে দিলেন। এই কথাও বলা হলো পথের মধ্যে বিপদের সম্মুখীন হওয়া লাগতে পারে। এই যুলকারনাইন এটা বিশাল বড় একটা কর্ম সাধনা। এবার খিদির আলাইহিস সালামকে নিয়ে হাতের মধ্যে একখানা হীরার আংটি আর পাথর দিয়া রওনা করলেন। আমার বন্ধু আল্লাহর পক্ষ থেকে আযাব গজব আর পরীক্ষা শুরু হয়ে গেল। দেখা গেল আমার বন্ধু পথের মধ্যে অসংখ্য সাথী সঙ্গী কে কোথায় চলে গেল, সকলে হারায় গেল। এরপরেও তিনি পথ রুদ্ধ করলেন না, ওই কুহে কাফ নামক পর্বতমালার মধ্যে চলে গেলেন। গিয়ে দেখে ওখানে একটা গুহা রয়েছে। ওই গুহার ভিতরে আমার বন্ধু অন্ধকার একটা কূপ রয়েছে। সেই কূপের মধ্যে আমার বন্ধু বাদশা নামদার যুলকারনাইন আর খিজির আলাইহিস সালাম রওনা করলেন। সেই গুহা একটা টিম তৈরি করে যখন পাঠিয়ে দেওয়া হয়েছে, ইহুদিরা এই তিনটা প্রশ্ন। এক নম্বরে যুলকারনাইন দুই সিংওয়ালা বাদশা পৃথিবীর জমিন গোটা পৃথিবী সফর শাসন করেছেন, তার ইতিহাসটা কি তুমি বলো। দ্বিতীয় নম্বরে গুহাবাসী 7 জন যুবক ঈমান আমল বাঁচাবার লক্ষ্যে যারা হিজরত করে গুহার মধ্যে অবস্থান নিয়েছিলেন, তাদের ইতিহাসটা কি বলো। 3 নম্বরে রূহ কি জিনিস এটা বলতে হবে। সকলে বলল, হ্যাঁ এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এদিকে আসো, পাইছি একটা বুদ্ধি, তোমার আটকানোর একটা বুদ্ধি। কারণ এই জ্ঞান এবং আসমানের কিতাবের জ্ঞান যারা জানতো না, তারা পৃথিবীর কেউ এই জ্ঞান তাদের জানা ছিল না। আর মদিনার ইহুদিরা জানে তাওরাত জাবর ইনজিল এগুলো সব আমাদের মুখস্থ, আমরাই জানি, কেউ জানবে না। তবে যদি জবাব দিয়ে দেয় প্রমাণ হয়ে যাবে আমার নবী আল্লাহর পক্ষ থেকে পাঠানো পয়গম্বর। চিৎকার করে বলতে হবে মারহাবা। সেই মানুষগুলি আল্লাহর হাবিবের সামনে এসে এবার ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার সঙ্গে আমাদের একটা বোঝাপড়া আছে। আমার বাপজিরা এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে এসে তারা হাজির হয়ে গেল। দেখে বলল, মুহাম্মদ আব্দুল্লাহ বিন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা 3টা প্রশ্ন করব, যদি জবাব দিতে পারো তাহলে বুঝবো তুমি আল্লাহর পাঠানো পয়গম্বর, আর যদি না দিতে পারো তাহলে বুঝবো তুমি আল্লাহর পক্ষ থেকে নবী নয়, তুমি ভুয়া নবী। সেই ইহুদিরা শিখানো 3টা প্রশ্ন নিয়ে আল্লাহর হাবিবের সম্মুখে হাজির হয়ে গেছেন। এবার ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি বলো দুই সিংওয়ালা বাদশা নামদার গোটা দুনিয়া শাসন পরিচালনা করেছেন এমন একজন মানুষের নাম বলো। দ্বিতীয় নাম্বার 7 জন যুবক ঈমান আর আমল হিফাজতের জন্য গুহার মধ্যে অবস্থান নিলেন, এরা কারা ছিল, ইতিহাস কি বলো। 3 নম্বরে ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহু আকবার, জোরে বলেন। আব্দুল্লাহ বিন মুহাম্মদ, এই 3টা যদি জবাব দিতে পারো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে আগামীকাল আমি তোমাদের জবাব দিয়ে দেব, ইনশাআল্লাহ বলেন নাই। এতটুকু ভুলে যাওয়ার কারণে আল্লাহ পাক 40 দিন পর্যন্ত ওহী স্তব্ধ করে দিলেন। মক্কার কাফিররা এসে সকালবেলা এসে বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা আসছি, জবাব দেন। আমার নবী আর কিছু কইতে পারে না, পেরেশান হয়ে গেলেন। সেই মক্কার কাফির বেঈমানের মুশরিকরা এবার ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার ফুটানি শেষ, আমরা বুঝে নিলাম তুমি ভুয়া নবী, তুমি ভণ্ড নবী। তুমি কেন জানাতে পারো না, কেন বলতে পারো না, তার মানে প্রমাণ হয়ে গেল তুমি নবী নও। ডাক দিয়ে বলে, মুহাম্মদ, যদি তুমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো পয়গম্বর হতে, তাহলে অবশ্যই তুমি আমাদের প্রশ্নের জবাবগুলো দিয়ে দিতে পারতে। যখন তুমি পারো না, বুঝে নিলাম তুমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো কোনো পয়গম্বর নও। আমার বন্ধুরে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এত কোনো পেরেশানের সময় যায় নাই। এই সময়টা যত পেরেশান যুক্ত হয়ে গিয়েছিল, সেই নবী আলাইহিস সালাম এবার তিনি বলতে পারলেন না। 1 দিন 2 দিন 3 দিন এভাবে 40 দিন চলে গেল, কিন্তু জিবরাইল নাই। আমার নবী তো নিজের থেকে কিছু বলতে পারে না।
যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ না বলায়। আমার আল্লাহ নিজেই তার সাক্ষ্য কোরআনে কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন। দুনিয়াবাসীরা শুনে রাখো, আমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার, জোরে বলেন লিল্লাহি তাকবীর। আমার নবী নিজের থেকে একটা কথা বলে না, যা জিবরাইল বলায় আমার আল্লাহ পাক যা বলান। মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল আলামিন। সেই সময়ের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন পেরেশান যুক্ত হয়ে গেলেন, আমার নবীজি ঘরমাক্ত হয়ে গেলেন। আহারে আমার কি অন্যায় হয়ে গেল, ভুল হয়ে গেল, কি আবার ত্রুটি বিচ্যুতি হয়ে গেল। আল্লাহ পাক আমাকে তো নবী হিসাবে দুনিয়ার জমিনে পাঠালেন, কিন্তু এখন তো দেখি জিবরাইল আলাইহিস সালাম আসে না, আমি কিছু বলতেও পারি না। আমার আল্লাহ পাক 40 দিন পরে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যাও আমার নবীর পেরেশান দূর করব আমি আল্লাহ। সূরাতুল কাহাফ গোটা সূরাটাই দিয়া আমার নবীজিকে সান্ত্বনা এবং মক্কার মুশরিকদের প্রশ্নের জবাব দিয়া জিবরাইলের উপর, জিবরাইল আমার নবীর উপরে সূরাতুল কাহাফ নাজিল করে দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে কর। আপনাদেরকে আমি প্রশ্ন করি, বলেন তো কোরআনে কারীম কার? আরো জোরে বলতে হবে, কার? আল্লাহ বলে আমার, আমি নাজিল করলাম। এই সূরা কাহাফের মধ্যে যুলকারনাইনের কথা সবিস্তারিত আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন। 40 দিন ওহী আসলো না কেন, এই কথাও আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, নবী হে, ভবিষ্যতে কোনো জিনিসে যদি আপনি নিয়ত করেন তাহলে ইনশাআল্লাহ বলতে হবে। চিৎকার করে বলেন মারহাবা, আরেকবার জোরে বলেন মারহাবা। যুলকারনাইনের কথা আমরা পেয়ে গেলাম। এখন আমরা জানি যে পৃথিবীর জমিন, গোটা পৃথিবী শাসন করেছেন 4 জন মানুষ। 1 নম্বরে যুলকারনাইন, 2 নম্বরে হযরতে সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম, 3 নম্বরে বুখতে নসর, 4 নম্বরে নমরুদ্দাহ। এই 4টা মানুষ আল্লাহ পাক সারা পৃথিবীর শাসন ক্ষমতার মালিক বানায় দিয়েছিলেন। এটা চিৎকার করে বলতে হবে মারহাবা। বলেন ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে কোন ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক বলেন, 1 নম্বরে যুলকারনাইনকে দিলাম, 2 নম্বরে সুলাইমান আলাইহিস সালামকে দিলাম, তারপরে 3 নম্বরে বুখতে নসরকে দিলাম, 4 নম্বরে নমরুদকে আমি দিয়েছি। প্রত্যেকটা মানুষকে, এই 4 জন মানুষকে আল্লাহ পাক গোটা পৃথিবী শাসন ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিয়েছিলেন। তবে কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, ইয়া দুনিয়া আইনা মুলুকুকুম, দুনিয়ারে কোথায় তোমার রাজা বাদশাহ, কোথায়? আমার সামনে হাজির করে দাও। চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। ক্ষমতা পাইলাম, ভুলে গেলাম, স্বৈরাচারী হয়ে গেলাম, খবরদার এগুলি করবেন না, তাহলে আল্লাহর দরবারে আপনি ধরা পড়ে যাবেন। কোনো অহংকার মানুষের জন্য মারা না, মানুষ তো গোলাম, অহংকার মারা একমাত্র আমার আল্লাহর জন্য। চিৎকার করে বলেন ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সবাই স্মরণ করো আল্লাহ আমার রব। লিল্লাহি তাকবীর। বলেন তো আমাদের রবের নামটা কি? আর হুজুর বলেন নামটা কি?
চিৎকার করে বলেন আল্লাহু আকবার। 4 জনকে গোটা পৃথিবীর শাসক আল্লাহ রাব্বুল আলামিন তিনি বানায়া পরীক্ষা করেছিলেন। এই 4 জনের মধ্যে একজন হচ্ছে যুলকারনাইন। পৃথিবীর অনেক মানুষ বলেছেন যুলকারনাইন ছিলেন হচ্ছে আল্লাহর ওলি, কেউ কেউ বলেছেন নবী, ইখতিলাফি মাসালা। নবীদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত অলৌকিকত্বতা দান করেছিলেন। যেমন হযরতে মুসা আলাইহিস সালামকে একটা লাঠি দেওয়া হয়েছিল। হযরতে মুসা আলাইহিস সালাম যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ছিলেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবুয়ত প্রমাণ করবার জন্য তার হাতের মুঠার মধ্যে একখানা লাঠি দান করেছিলেন। এই লাঠির গুণাগুণ হচ্ছে গাছের পাতা পাড়ার সময় কাজে লাগে। দ্বিতীয় নাম্বার জমিনের মধ্যে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে অজগর সাপ হয়ে যায়। চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালামের কে মুজিজা হিসেবে যে লাঠি দেওয়া ছিল, এই লাঠিটা জমিনের মধ্যে ফেলার সঙ্গে সঙ্গে অজগর বিষধর সাপ হইয়া যায়। আবার এই লাঠিটাই যখন জমিনে সাগরের মধ্যে ফেলে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে এই লাঠির কারণে আমার আল্লাহ বিশ্ব রড বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দান করেছিলেন। ঈসা আলাইহিস সালামকে তিনাকে দেওয়া হয়েছিল কুম বিইذনিল্লাহ। এটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর অর্ডারে হয়ে যাও, সাথে সাথে হয়ে যেত। চিৎকার করে বলতে হবে মারহাবা। আরেকবার জোরে বলেন তো দেখি মারহাবা। জন্ম অন্ধ আসতো, হযরত ঈসা আলাইহিস সালাম বলতেন ভালো হয়ে যাও, আল্লাহর নামে ভালো হয়ে যাও, সাথে সাথে ভালো হয়ে যেত। হযরত ঈসা আলাইহিস সালাম কি তার নবুয়ত প্রমাণ করবার জন্য আমার আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ঈসা রে হে, আমি তোমাকে কুম্বিনিল্লাহর মতো একখানা আমি আল্লাহ মুজিজা দান করলাম। হযরত ঈসা আলাইহিস সালাম কুষ্ঠ রোগী ভালো বানিয়ে দেয় আল্লাহর অর্ডারে। এরপরে ধবল রোগী ভালো বানিয়ে দেয়। জন্ম অন্ধরা ঈসা আলাইহিস সালামের পাশে আসার সঙ্গে সঙ্গে যখন চেহারার উপরে হাত বুলায় দেয়, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। এরপরে কবরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন বলতেন তুমি আল্লাহর অর্ডারে, আল্লাহর গোলাম যদি হয়ে থাকো, আল্লাহর অর্ডারে তুমি জিন্দা হয়ে যাও। সাথে সাথে হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজার কারণে ওই জিন্দা মুর্দা মানুষ জীবিত হয়ে হযরত ঈসার সামনে দাঁড়িয়ে যেতেন। আল্লাহু আকবার জোরে বলেন। সবকিছু তার অনুগত হয়ে যায়। এভাবে মুসা আলাইহিস সালামকে দেওয়া হলো, সুলাইমান আলাইহিস সালামকে দেওয়া হলো, আর একজন পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাক তাকে মুজিজা নবুয়ত প্রমাণ করার জন্য একটা মুজিজা দান করলেন। তাকে মধুর মতো একটা সুললিত কণ্ঠ দিলেন, যে কণ্ঠ দিয়ে টান মারলে পৃথিবীবাসী মুগ্ধ পাগল হয়ে যেত। এটা চিৎকার করে বলেন মারহাবা। জোরে বলে বলতেন মারহাবা। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর কণ্ঠ দান করে দিয়েছিলেন। আবার বন্ধুরে, এই দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের ভিতরে বলবেন, দাউদ রে, আমার জান্নাতের ভিতরে আমার কোরআনে কারীম দুনিয়ার জমিনে আমার বান্দা বান্দি শুনে শুনে তাদের মন ভরে নাই গো। এবার তুমি জান্নাতের ভিতরে আমার কোরআনে কারীম তিলাওয়াত করে শোনায় দাও। চিৎকার করে বলেন একবার আল্লাহু আকবার। ওখানে বিশেষ বক্তা হিসাবে হযরত দাউদ আলাইহিস সালাম সুযোগ পেয়ে যাবেন, আর প্রধান বক্তা থাকবে আমার আপনার পয়গম্বর বিশ্বনবী রাসূলুল্লাহ। চিৎকার করে বলতে হবে মারহাবা। দাউদ আলাইহিস সালাম যখন নদীর পাশে জাবুর কিতাব তিলাওয়াত করতেন, মানুষ পাগল হয়ে যেত, মাছেরা দৌড়ে আসতো, বাতাস স্তব্ধ হয়ে যেত, পাখিরা বলতো দাউদের কণ্ঠ শুরু হয়েছে, একটু শুনে যায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এগুলো নবীদেরকে মুজিজা স্বরূপ দেওয়া হয়েছিল। আমি যে আলোচনা আপনাদের শোনাবো, হযরতে যুলকারনাইন, বাদশা যুলকারনাইন, তাকে আল্লাহ পাক একটা মুজিজা দিয়েছিলেন, অলৌকিক দিয়েছিলেন। সেটা হচ্ছে তাকে একটা ঘোড়া দিয়েছিলেন, যেই ঘোড়ার উপরে সওয়ার হইয়া তিনি গোটা পৃথিবী সফর করতেন। আর ওই ঘোড়াটার দূরত্বটা এরকম ছিল, যদি ঘোড়াটা একটা কদম দিত 12,000 মাইল অতিবাহিত হয়ে যেত। চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। সেই হযরতে যুলকারনাইন, বাদশা যুলকারনাইন, এবার তিনি একবার চিন্তা করলেন, তাম দুনিয়া আমি সফর করব আমার বাপজিরা। হযরতে যুলকারনাইন, বাদশা যুলকারনাইন, তিনি ঘোড়ার উপরে সফর সোয়ার হয়ে গেলেন।
এবার তিনি চিন্তা করলেন আমি তামাম দুনিয়া সফর করব, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে গোটা দুনিয়ার বাদশা বানিয়ে দিয়েছিলেন। আমার বন্ধু, এই দুনিয়ার সারা দুনিয়া শাসন ক্ষমতার মালিক 4 জন মানুষকে বানিয়েছিলেন। 1 নম্বরে জুলকারনাইন, 2 নম্বরে সুলাইমান পয়গম্বর, 3 নম্বরে বুখতে নসর, 4 নম্বরে নমরুদ। এই 4 জনকে আমার আল্লাহ পাক ক্ষমতার মালিক বানায় দিয়েছিলেন এই দুনিয়া সফর করবার জন্য। আমার আল্লাহ পাক বলেন, এ জুলকারনাইন বাদশা, আমি আল্লাহ তোমাকে একটা ঘোড়া দান করলাম। ওই ঘোড়ার উপরে উঠিয়া যখন তিনি একটা চাবুক মারতেন, আমার বন্ধু 12,000 কিলোমিটার অতিবাহিত হয়ে যেত। এত চমৎকার দ্রুতগামী ঘোড়া আমার আল্লাহ জুলকারনাইন বাদশারা দিয়েছিলেন। আল্লাহু আকবার, জোরে বল। আচ্ছা, আপনাদের জানামতে এরকম দ্রুত সম্পন্ন ঘোড়া পৃথিবীর জমিনে আছে? কথা না বললে বুঝি কি আছে? জুলকারনাইন এবার রওনা করলেন। আমি দেখি যাই, উত্তর প্রান্তে, পৃথিবীর এক প্রান্তে চলে গিয়েছেন। যাওয়ার পরে দেখে এলাকার লোকেরা এসে জুলকারনাইন বাদশার পাশে এসে বললেন যে, হুজুর, ও বাদশাহ নামদার, আপনি আসছেন, ভালোই হয়েছে। আপনি আমাদেরকে একটু বাঁচাবেন। কি বাঁচাবো? বলে, এই পার্শ্বে ইয়াজুজ আর মাজুজের গোষ্ঠীরা আছে, এরা জঙ্গলি প্রাণী, মানুষদেরকে এক সিবায়ে সিবায়ে খায়, আমাদের সন্তানদেরকে ধরে ধরে রক্ত পিপাসু মিটায়, রক্ত খায়। আর আমাদের যত ফসলের জমিন আছে, কৃষি জমিন আছে, সব জমিনগুলো নষ্ট করে দিয়ে যায়। ও বাদশা নামদার জুলকারনাইন, আপনি একটু দয়া করে আমাদেরকে একটু বাঁচাবেন। এটা চিৎকার করে বলেন মারহাবা। আরেকবার জোরে কোন মারহাবা। হুজুর, আপনাকে আমরা ট্যাক্স দিব, টাকা পয়সা দিয়ে আমরা সাহায্য করব। জুলকারনাইন বাদশা নামদার তিনি ডাক দিয়ে বললেন, আমাকে টাকা পয়সা দেওয়া লাগবে না, কারণ আমার আল্লাহ পাক আমাকে তামাম দুনিয়ার বাদশা বানিয়েছেন। চিৎকার করে বলেন মারহাবা। আরেকবার জোরে কোন মারহাবা। সেই বাদশা নামদার এবার ডাক দিয়ে বলে, এ উত্তর মেরুর মানুষেরা শোনো, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার বাদশা বানিয়েছেন, আমি জুলকারনাইন। তবে তোমাদেরকে একটু সাহায্য করা লাগবে, একটু সময় দেয়া লাগবে, একটু শ্রম দেয়া লাগবে। জুলকারনাইন বাদশা নামদার তিনি ডাক দিয়ে বললেন যে, তোমরা লোহা সংগ্রহ করো, 2 নম্বর তামা নিয়ে আসো, 3 নম্বরে তোমরা এখানে সীসা নিয়ে আসো। 3টা বিগলিত করিয়া তিনি সীসা ঢেলে ওখানে পাচির করে দিলেন, যাতে করে ইয়াজুজ মাজুজের গোষ্ঠীর মানুষদেরকে কষ্ট না দিতে পারে। কন্যা একবার মারহাবা। আরেকবার জোরে কর মারহাবা। এখন প্রশ্ন, ইয়াজুজ মাজুজ এগুলি আসলো কোথা থেকে? কোরআনে কারিমে ডাইরেক্ট বলা হয়েছে, ইয়াজুজ আর মাজুজ মুফসিদুনা ফিল আরদি, জমিনে তারা ফিতনা সৃষ্টি করে দেয়। কোথা থেকে আসলো এরা? আমার প্রিয় ভাইরা, আপনারা জানেন হযরতে আদম আলাইহিস সালামের বেটা নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের 4টা বেটা ছিল, হাম, সাম, ইয়াফিস আর কেনান। কেনান বেচারা প্লাবনে ধ্বংস হয়ে গেল। 3 নম্বর বেটার নাম হচ্ছে ইয়াফিস। এই ইয়াফিসের বংশধররা হচ্ছে ইয়াজুজ মাজুজ। এরা হচ্ছে জঙ্গলি প্রাণীর মতো, মানুষদেরকে চিবায়ে চিবায়ে খায়, রক্ত পিপাসু মানুষ। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতেরা 999 জন জাহান্নামে যাবে, 1 জন শুধু আমার জান্নাতের মধ্যে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, হুজুর তাহলে তো আমরা বুদ্ধি কি? আল্লাহ নই সাহাবীরা আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমরা জান্নাতে যাব কি করে? 999 জন মানুষ যদি জাহান্নামে যায় আর 1 জন মানুষ যদি জান্নাতে যায়, তাহলে আমরা 999 এর মধ্যে থাকবো নাকি 1 জনের মধ্যে থাকবো? ওগো আল্লাহর পয়গম্বর, আপনি একটু ভালো করে জানাই দিবেন, আমরা কি করে জানবো যে আমরা কোন দলভুক্ত? আমরা জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? সেই সময়ের ভিতরে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও উম্মতিরা, আমার সাহাবীরা শোনো, 999 জন হবে এই ইয়াজুজ মাজুজের মধ্যে থেকে, আর 1 জন মানুষ হবে আমার উম্মত মানুষের মধ্যে দেখবে। সুবহানাল্লাহ, জোরে বলেন লিল্লাহি তাকবীর। ইয়াজুজ মাজুজ, ওই ইয়াফিস এর বংশধররা জঙ্গলি প্রাণী, মানুষদেরকে কষ্ট দেয়, এরা জাহান্নামে যাবে, আর আমরা আল্লাহর জান্নাতে যাব। চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
আমাদের জান্নাত দেওয়ার জন্য তা মালিক তৈরি করেছে। সুবহানাল্লাহ বলবেন না? তখন সাহাবীরা একটু শান্ত হলেন, যাই বাঁচা গেল যে আমরা জান্নাতে যেতে পারবো মনে হয়। হযরতে যুলকারনাইন বাদশা নামদার আবার ডাক দিয়ে বললেন, এই ইয়াজুজ মাজুজের গোষ্ঠীর থেকে মানুষদেরকে বাঁচাবার জন্য আমি এই পাশে একটা পাহাড় আছে, এই পাশে একটা পাহাড় আছে, দুই পাহাড়ের মিডিল পয়েন্টে গিরিপথ, এই পথটা আমি বন্ধ করে দেব যাতে করে এই ইয়াজুজ মাজুজরা মানুষদেরকে ডিস্টার্ব না করতে পারে, আমার বান্দা আমার উম্মতদের ফসল আর এই জমিনগুলো যেন বিনষ্ট না করতে পারে। এই জন্য ডাক দিয়ে বললেন, ও মানুষেরা এদিকে আসো, তোমরা লোহা সংগ্রহ করো, দ্বিতীয় নাম্বার তামা নিয়ে আসো, 3 নম্বরে সীসা নিয়ে আসো। 3 জাতীয় জিনিস তিনি বিগলিত করিয়া সীসা ঢালা পাচির করিয়া দিলেন। সেই যুলকারনাইন বাদশা নামদার বারো এখানে সীসা ঢালিয়া তিনি পাচির করিয়া দেয়। এবার বন্ধুরে ওই পাচিরটা ছিল 2 পাহাড়ের মিডিল পয়েন্টে গিরিপথ, 1200 মাইলের এরিয়া বিশিষ্ট করে যুলকারনাইন বাদশা একটা পাচির করে দিলেন, যাতে করে আর ইয়াজুজ মাজুজরা আমাদের আর ডিস্টার্ব করতে পারে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কয়শো মাইল বাবাজিরা? আর একটু জোরে কোন কয়শো মাইল? 1200 মাইল। এখানে পাহাড়, এখানে পাহাড়, দুই দিকে পাহাড়, গিরিপথ, 1200 মাইল সীসা ঢালা পাচির দিয়ে ওরা আর আসতে পারে না। তো ওরা কি করে, এটা না ভাঙলে তো ওই পাশে যাওয়া যায় না। প্রতিদিন জিব্বাদরা চাটে চাটে চাটতে চাটতে 12 আনা ধ্বংস করে, নষ্ট করে ফেলে দেয়, ক্ষয় করে। আর শিকি বাকি থাকে, বলে আগামীকালকে আমরা এইটুক ভেঙ্গে ওপারে যাব, মানুষকে কষ্ট দিব, ইনশাল্লাহ বলে না। পরের দিন এসে দেখে দেওয়াল আগে যেরকম ছিল আমার আল্লাহর কুদরতে ওই রকম পরিপূর্ণ হয়ে যায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, আমার বন্ধুরে এইভাবে করে ইয়াজুজ মাজুজরা প্রত্যেক দিন জিব্বাদরা চাটে। আর যাওয়ার সময় বলে আগামীকাল এই শিকি পারছেন আমরা 4 আনা যে থাকলো এইটা আমরা ধ্বংস করে আগামীকালকে আসবো, আমরা ফসল আর জমিনগুলো নষ্ট করে দিব, এরপরে বনি আদমদেরকে আমরা মেরে ফেলবো, রক্ত আমরা পান করব। সেই মানুষগুলো ওই ইয়াজুজ মাজুজগুলো সকালবেলা যখন পরের দিন আসে, এবার তাকে দেখে আগে যেরকম ভাবে পরিপূর্ণ ছিল দেওয়াল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে আমি ওরকম পরিপূর্ণ করে দিলাম। এ বাপজিরা আমার কোন দিন ধ্বংস করতে পারবে এই দেওয়াল পাচির ভেঙ্গে? ইয়াজুজ মাজুজেরা দুনিয়ার জমিনে ছড়িয়ে পড়বে। আমার বন্ধু, যেদিন দুনিয়ার জমিনে কিয়ামতের আগে দাজ্জাল দুনিয়ার জমিনে পড়বে, দুনিয়ার জমিনে চলে আসবে, চতুর সাইডে যখন ফিতনা ফাসাদ শুরু করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে দাজ্জালকে খতম করার জন্য আমি আল্লাহ পাক হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে চতুর্থ আসমানে স্টকে রেখে দিয়েছেন। ওই ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠায় দিবেন। সেই নবী হযরত ঈসা আলাইহিস সালাম ওই জমানার মধ্যে চলে আসবেন। এবার বন্ধুরে হযরত ঈসা আলাইহিস সালাম এই দাজ্জালকে হত্যা করবে আল্লাহর হুকুমে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার লিল্লাহ। আমার বান্দারা ডিস্টার্ব করবে, সব জায়গায় ঢুকবে, তবে মক্কা আর মদিনায় ঢুকতে পারবে না, কারণ স্পেশালি ফেরেশতা বাহিনী আমার আল্লাহ মুতায়েন করে মক্কা আর মদিনা অক্ষত অবস্থায় হেফাজত করার দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন। চিৎকার করে বলতে হবে মারহাবা, আরো জোরে কোন মারহাবা। রাস্তায় যে সমস্ত মানুষেরা আছে আপনারা ঘোরাফেরা করেন, জনমের তরে ঘোরাফেরা করেন, জীবনে ঘোরেন না আর জিলাপি খান নাই। এত সুন্দর কোরআনের মাহফিল, আরে মানুষ না হলে ওয়াজ হয়? এই মুসলমানের ভাইরা, ঈমান থাকলে একটু আসেন। বাদশা যুলকারনাইন প্রাচীর দিয়ে দিলেন। ইয়াজুজ মাজুজেরা এই ইয়াফিস এর বংশধররা কিয়ামতের আগে যেদিন চলে আসবে, এরা কত হবে? আল্লাহর হাবিব বলে 999 জন জাহান্নামে যাবে, 1 জন জান্নাতে যাবে। এই 1 জন হচ্ছে আমার উম্মত মানুষ, আর 999 জন হবে ইয়াজুজ মাজুজের গোষ্ঠী। এটা চিৎকার করে বলেন মারহাবা। সাহাবারা তখন একটু শান্ত হয়ে গেলেন, যাই বাঁচা গেল। চিল্লায় বলতে হবে ঠিক না ঠিক? তাছাড়া তো আমরা শেষই হয়ে যেতাম। আমার বাপজির আমার গভীর মনোযোগ লাগান। এ বন্ধুরে, কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজরা দুনিয়ার জমিনে চলে আসবে। হযরতে
বাদশাহ জুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি এবার তিনি যখন পাচিরটা সম্পন্ন করে দিলেন, আমার বন্ধু এবার ঘোড়ার উপরে উঠে তিনি চলে আসলেন। আমার বন্ধুরে ঘোড়ার উপরে ওঠার সঙ্গে সঙ্গে তিনি এবার চলে আসতেছেন, বাইতুল্লাহর পার্শ্ব দিয়ে রওনা করেছেন। হযরতে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আমার বন্ধুরে ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্কে আমার আল্লাহ পাক বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার, জোরে কোন, আরেকবার জোরে কোন, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। হাত তুলে দেখি, লিল্লাহি তাকবীর। এবার বন্ধুরে হযরতে জুলকারনাইন বাদশাহ নামধার ওই বাইতুল্লাহর পার্শ্ব দিয়ে যখন রওনা দেয়, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম দেখবে তিনি বাইতুল্লাহ শরীফ নির্মাণ অবস্থা আছেন, আর তার সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাম তিনি যুগালি কাজ করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? জুলকারনাইনের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। এবার জুলকারনাইন ডাক দিয়ে বলে, আপনি কে? বলে, আমি ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, আমি হলাম আল্লাহর বন্ধু। চিৎকার করে বলেন না একবার মারহাবা, আরো জোরে কোন মারহাবা। এবার বন্ধুরে বাদশাহ নামদার জুলকারনাইন ডাক দিয়ে কয়, ও ইব্রাহিম খলিলুল্লাহ, তোমাকে আমি বলি তুমি কার ঘরটা বানাও? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমি আল্লাহর ঘর বানাই। কেন বানাও রে ইব্রাহিম? বলে, আল্লাহর ঘরে ইবাদত বন্দি করবার জন্য, আর তামাম দুনিয়ার জমিন থেকে মুমিন মুমিনারা এখানে ছড়ে আসবে। এই ঘরের ভিতরে মানুষ সিজদা করবে আর তোয়াফ করবে। যারা যারা তোয়াফ করবে আমার আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। জান্নাতে কারা কারা যাব? দুহাত তুলে আল্লাহরে দেখান, লিল্লাহি তাকবীর। জুলকারনাইন বললেন, আচ্ছা ইব্রাহিম খলিল, একটু বলবেন, রবের ঘর বানাচ্ছেন, আল্লাহর ঘর বানাচ্ছেন, রব কারে কয়? আপনি কি একটু প্রমাণ করতে পারবেন? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি কি প্রমাণ নিতে চাও? জুলকারনাইন ডাক দিয়ে বলে, ওই যে দেখো উটের দুম্বার দল, ওই দলেরা যদি এসে সাক্ষ্য দান করে তাহলে আমি বুঝবো হ্যাঁ তিনি হচ্ছে রব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সেই সময়ের ভিতরে হযরতে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবার ডাক দিয়ে বললেন, সব উট আর দুম্বাগুলো আমার সামনে নিয়ে আসা হলো। সামনে নিয়ে আসা হওয়ার সঙ্গে সঙ্গে এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, বাদশাহ নামদার জুলকারনাইন, আমি ওদেরকে জিজ্ঞাসা করি, দেখবেন তো এই উট আর দুম্বাগুলো কেমনি করে রবের পরিচয় দেয়। এবার জুলকারনাইন বাদশাহ নামদার তিনি আশ্চর্যান্বিত হয়ে যায়। এই দুম্বা আর উট কি তাদের মুখের মধ্যে ভাষা আর জবান আছে? আমার বন্ধুরা এরা কি কথা বলতে পারে? এদের তো কোনো ভাষা নাই, জবান নাই। এরা কেমনি করে কথা বলবে? এরা কেমনি করে আমার রবের পরিচয় দিবে? আপনাদেরকে আমি বলতে চাই, আমার বন্ধুরে, আমার আল্লাহ যদি উট আর দুম্বার জবান খুলে দেয়, ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এই জোরে বলেন, আমার আল্লাহ ক্ষমতা আছে না নাই? লিল্লাহি তাকবীর বলুন, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক বলে, ইব্রাহিম রে, একটুখানি জিজ্ঞাসা করিয়া দেখো, আমি আল্লাহ কেমনি করে জবান খুলে দিই, আমি আল্লাহর ক্ষমতা প্রমাণ করি। আল্লাহু আকবার জোরে কর। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই উট আর দুম্বা ভেড়া বকরি এদিকে আসো, এই ঘরটা বানাচ্ছি রবের, রবকে একটু বলো। সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল গায়েব থেকে জানাই দিলেন, দুম্বা উট আমি জবান খুলে দিলাম, তোমরা চিৎকার করে বলো যে আমি আর রব কিডা, আমি আল্লাহ কিডা। এটা চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সেই সময়ের ভিতরে আমার দেখা গেল এই উট আর দুম্বার জবানের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ভাষা খুলিয়া দিলেন। এবার ডাক দিয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আর একবার সবাই সকলে একসাথে বলেন তো দেখি আল্লাহু আকবার। হয় নাই, হাত তোলেন দেখি মুসলমান হলে। তাকবীর। কি জন্য বললাম, পাশের মানুষেরা বুঝুক না এখানে ওয়াজ হচ্ছে, ওরা যেন আসে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, দুম্বা আর উট
বলো এই ঘরটা কার, আমি কেন বানাই, সেই রবের পরিচয় তোমরা বলো। বাদশাহ জুলকারনাইন তিনি আশ্চর্য হয়ে যায়, এর কি ভাষা আছে, এরা বোঝে, এর জ্ঞান বিবেক আছে। হঠাৎ করে তারা বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। এটা দেখার সঙ্গে সঙ্গে এই বাদশাহ জুলকারনাইনের বিবেক খুলে গেল, আর তিনি একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলেন যে আমি গোটা পৃথিবীর জমিনে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। চিৎকার করে বলতে হবে মারহাবা। কথাই বলে না মারহাবা করে বলেন। চিন্তা করেন, বাদশাহ নামদার বাদশাহ জুলকারনাইন এই নিয়ত করলেন যে আমি গোটা পৃথিবীতে ইসলাম কায়েম করব। আচ্ছা বলেন তো দেখি, ইসলাম যদি গোটা দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করতে চায়, হায়াতের দরকার আছে না নাই? কথা কয় না, হায়াতের দরকার আছে না নাই? এমনিতেই কিতাবের মধ্যে লেখা হয়েছে জুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন 1600 বছর হায়াত দান করেছিলেন। চিৎকার করে বলেন মারহাবা। এরপরেও তিনি দোয়া করতে লাগলেন, আল্লাহ আমাকে হায়াত বাড়িয়ে দাও। হায়াত কি করে বাড়ানো যায়? তো একজনে বললেন যে আবে হায়াত নামক পানি আছে, এটা পান করলে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত বৃদ্ধি করে দেয়। এটা চিৎকার করে বলেন মারহাবা। প্রতি 100 বছর পরে পরে জমিন থেকে একটা ফোয়ারা নাজিল হয়, চালু হয়, জারি হয়। এইটা হচ্ছে আবে হায়াত। এটা একটা গুহার মধ্যে আছে, অন্ধকূপ, সেখানে পাওয়া যায়। কোত্থেকে সন্ধান নেবে? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আমি সারা পৃথিবীর জমিনে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, লাগবে আমার হায়াত। হায়াত কোথায় পাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তোমাকে একজন উজির দান করি, এই উজিরকে নিয়ে চলে যাও, একটা গন্তব্যে পৌঁছলে সেখানে যদি তুমি আবে হায়াত পান করতে পারো, আমার আল্লাহ হায়াত বৃদ্ধি করে দিতে পারে। চিৎকার করে বলেন মারহাবা। এবার বাদশাহ নামদার জুলকারনাইন তিনি দেখে দেখে বললেন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, দেন আমাকে দেন। এই খিজির আলাইহিস সালামের নাম ছিল বিলিয়া। বিলিয়াকে সাথে দেওয়া হলো। আমার বন্ধু, তার নাম হচ্ছে খিজির আলাইহিস সালাম। খজির অথবা খিজির আলাইহিস সালাম মানে সবুজ শ্যামল, কারণ যেখানে তিনি হাত দেয় সেখানে সবুজ শ্যামল হয়ে যায়, যেখানে তার পায়ের স্পর্শ লাগে সেখানে সবুজ শ্যামল হইয়া যায়। আমার বন্ধুরে সাদা জামা যদি পরিধান করে সেটা সবুজ আর শ্যামল হইয়া যায়। এই দৃষ্টিকোণ থেকে তার নাম হযরতে খজির আলাইহিস সালাম। এবার বাদশাহ নামদার জুলকারনাইন এবার ডাক দিয়ে বলে, এ বিলিয়া, খিজির আলাইহিস সালাম, চলো না যাই আমরা আবে হায়াতের তালাশে বের হয়ে যাই। আবে হায়াত যদি আমরা খাইতে পারি তাহলে দীর্ঘ লম্বা হায়াত পেয়ে যাব, আর এই হায়াত দিয়ে আমি তামাম দুনিয়ার জমিনে একটা ঘোড়া পাইলাম, এই ঘোড়াকে একটা চাবুক মারলে একটা কদম মারে, একটা কদমে 12,000 মাইল অতিবাহিত হইয়া যায়। সেই বাদশাহ নামদার ডাক দিয়ে বলে, ও খিজির আলাইহিস সালাম, চলো না যাই, যেই জায়গার মধ্যে আবে হায়াত পাওয়া যায় সেই জায়গার মধ্যে আমরা যাব। আমার বন্ধুরে ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে ডেকে বললেন, খিজির রে, এই বাদশাহ জুলকারনাইন নিয়ে চলে যাও। আমার বন্ধুরে যাবার সঙ্গে সঙ্গে কুহে কাফ নামক একটা পর্বতমালা আছে, ওই পর্বতের মধ্যে একটা অন্ধ গুহা আছে, ওই গুহার ভিতরে একখানা কূপ আছে, ওই কূপের ভিতরে আমার আল্লাহ আবে হায়াত সেখানে নাজিল করে দিয়েছেন। আল্লাহু আকবার জোরে কোরআন নারায়ে তাকবীর। হযরত জুলকারনাইন तमाम দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নিয়ত করেছে। আল্লাহ হায়াত লাগবে, আবে হায়াত কোথায় পাবো? আমার আল্লাহ পাক বলে, মান জাদ্দা ওয়া জাদা, যে চেষ্টা করে আমি আল্লাহ তারে মিলাই দেই। সুবহানাল্লাহ ধরে কোন সব কিছু দেনেওয়ালা মালিক একজন, বলেন তো তিনি কে? এক হাত উঁচু করে বলেন তো তিনি কে? নারায়ে তাকবীর। একটা জোরে করে আওয়াজ দেন তো, বাহিরের মানুষ জানো যে না এখানে মানুষ আছে। আওয়াজ দেওয়া যাবে? কথাই কয় না, দেওয়া যাবে? লিল্লাহি তাকবীর। এবার আমার বন্ধুরে হযরতে জুলকারনাইন বাদশাহ নামদার আবার খিজির আলাইহিস সালাম রে নিয়া, আর বাদশাহ নামদারের কিছু যুবক বান্দাদেরকে নিয়ে আর সেনাবাহিনীদেরকে নিয়ে আবার পথ রওনা শুরু করে দিলেন। এই কথাও বলা হলো পথের মধ্যে বিপদের সম্মুখীন হওয়া লাগতে পারে। এই জুলকারনাইন এটা বিশাল বড় একটা কর্ম সাধনা। এবার খিজির আলাইহিস সালামকে নিয়ে হাতের মধ্যে একখানা হীরার আংটি আর পাথর দিয়া রওনা করলেন। আমার বন্ধু, আল্লাহর পক্ষ থেকে আযাব গজব আর পরীক্ষা শুরু হয়ে গেল। দেখা গেল আমার বন্ধু পথের মধ্যে অসংখ্য সাথে সঙ্গে
কে কোথায় চলে গেল, সকলে হারায় গেল। এরপরেও তিনি পথ রুদ্ধ করলেন না, ওই কুহে কাপ নামক পর্বতমালার মধ্যে চলে গেলেন। গিয়ে দেখে ওখানে একটা গুহা রয়েছে, ওই গুহার ভিতরে আমার বন্ধু অন্ধকার একটা কূপ রয়েছে। সেই কূপের মধ্যে আমার বন্ধু বাদশাহ নামদার জুলকারনাইন আর খিজির আলাইহিস সালাম রওনা করলেন। সেই গুহার ভিতরে রওনা করেছেন, ছোট্ট একখানা দেখেন কূপের মধ্যে। এবার বাদশাহ নামদার জুলকারনাইন আর খিজির আলাইহিস সালাম, কোন হাতের মধ্যে আলো না বাতাস নেওয়া যাবে না, হারিকেন নাই, বাতি নাই, মোমবাতি নাই, আমার বন্ধু লাইট নাই, কোনো কিছুই নাই, অন্ধকার যুগ জামানার মধ্যে রওনা করলেন। এবার যখন কূপের মধ্যে রওনা করেছে, গুহার মধ্যে কূপ, ওই কূপের মধ্যে অন্ধকার পরিবেশ। ওই কূপের মধ্যে যাওয়ার পরে খিজির আলাইহিস সালাম তিনি পকেটের মধ্যে থেকে আমার বন্ধু ওই হীরার টুকরা, হীরার পাথরটা বাহির করিয়া বাহির করলেন। সঙ্গে সামনে নিয়ে আসার সঙ্গে সঙ্গে চতুর সাইডে আলোতে আলোময় হয়ে গেল। এবার আল্লাহ পাক কেমনি করে একটা পরীক্ষা করলেন, সাথী সঙ্গীরা কে কোথায়, বাকি সাথী সঙ্গীরা সবাই হারায় গেল। আমার বন্ধু একদিকে বাদশাহ জুলকারনাইন রওনা করলেন, আর একদিকে খিজির আলাইহিস সালাম রওনা করলেন। দুইজনের সঙ্গে সাক্ষাৎ হয় না। আমার বন্ধু ইন দ্য মিন টাইমে হযরতে খিজির আলাইহিস সালাম চলে গেলেন এই দিকে, আর জুলকারনাইন চলে গেছেন এই দিকে। আমার বন্ধুরে হঠাৎ করে হযরতে খিজির আলাইহিস সালামের পানির পিপাসা হয়ে গেল। এবার খিজির আলাইহিস সালাম তিনি পানির পিপাসায় পড়ে গেলে তিনি পানি খাইতে চাইলেন। আল্লাহ গো, আমি এখন পানির সন্ধান কোন জায়গায় পাইব? সেই সময়ের মধ্যে আমার বন্ধুরে ওই গুহার ভিতরে, কূপের ভিতরে এবার গায়েব থেকে জানানো হয়, খিজির রে, সম্মুখ পানে আমি আল্লাহ পাক একটা ফোয়ারা জারি করলাম। আল্লাহু আকবার, জোরে বলেন। খিজির রে, যাও, তোমার পানি খাওয়া লাগবে, তাই না? যাও, সামনে যাও, আবে হায়াত আমি আল্লাহ দেখায় দিব, এটা পানি পান করবে। আমি আল্লাহ চাই তাম দুনিয়ার ভিতরে ইসলাম কায়েম হবেই হবে। দুনিয়ার কোন বাতিল শক্তি এটা স্তব্ধ করতে পারবে না। চিল্লায় কর ঠিক কিনা? তাম দুনিয়ার জমিনে ইসলাম চাই, কোরআনের আইন চাই। কারা কারা দুহাত তুলে আল্লাহ দেখা, লিল্লাহি তাকবীর। খিজির আলাইহিস সালাম পানি, খুব পিপাসা, পানি কোথায় পায়? দেখে ঝমঝম ঝমঝম একটা আওয়াজ, তাহলে সামনে পানি আছে, করতন জমজম করতেছে। তো চিন্তা করলেন এখানে পানি আছে। এবার খিজির আলাইহিস সালাম তিনি সম্মুখ পানে পা বাড়াচ্ছেন। আমার বন্ধুটি এরপরে ভীত সন্ত্রস্ত হইয়া যায়। না জানি এই গুহার মধ্যে, এই কূপের মধ্যে, এই অন্ধকার যুগ জামানার ভিতরে কোনো কিছুই দেখা যায় না, কিন্তু আমার পকেটের মধ্যে যে আংটি ছিল, হাতের মধ্যে যে আংটি ছিল, হীরার টুকরা অথবা হীরার পাথর, এই পাথরের থেকে যে আলোটা বিচ্ছুরিত হয়, এই আলো ছাড়া ওই অন্ধকার কূপের মধ্যে আমার বন্ধু কিছুই দেখা যায় না। সেই খিজির আলাইহিস সালাম এবার ওই অন্ধকার কূপের মধ্যে আমার বন্ধু চলে গিয়েছে। এবার ডাক দিয়ে এবারে, আল্লাহ গো, আমার পানির পিপাসা। হঠাৎ করে তাকায় দেখে একটা ঝর্ণা। এবার গায়েব থেকে আওয়াজ আসলো, রে খিজির, তুমি তো আবি হায়াত নামক পানি পান করবার জন্য রওনা করলা, আর বাদশাহ জুলকারনাইন রওনা করেছে এই দিকে। তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহ জুলকারনাইন এই পানি পান করার মতো সৌভাগ্য দিব না। আমি আল্লাহ তাআলা তুমি খিজির রে পান করায় দিব। আমার বন্ধু সেই জন্য খিজির আলাইহিস সালাম হায়াত লম্বা পেয়ে গিয়েছেন। আল্লাহু আকবার, জোরে কোন। কিতাবের মধ্যে লেখা হয় খিজির আলাইহিস সালাম এখনো জীবিত আছে। একদলে বলে জীবিত আছে, আর একদল বলে জীবিত নাই, ইখতিলাফ। তবে আবে হায়াত যদি খেয়ে থাকেন তাহলে আল্লাহ হায়াতটাকে লম্বা করে দিয়েছেন। চিৎকার করে বলেন মারহাবা। এটা পানি পান করতে চাইছিল বাদশাহ জুলকারনাইন। কেন? তাম দুনিয়ার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। চিৎকার করে বলতে হবে মারহাবা, জোরে কয় না মারহাবা। আর 2-1 মিনিটের মধ্যে শেষ করছি। আমার বাপজিরা আমার, এবার যখন খিজির আলাইহিস সালাম পানিটা পান করলেন, আমার বন্ধুরে পানি পান করার সঙ্গে সঙ্গে এবার মনে পড়ে গেল বাদশাহ জুলকারনাইন পানি পান করলে এবার তিনি তামাম দুনিয়ার বাদশাহ নামদার, আর তিনি তো ইসলাম প্রতিষ্ঠা করায় দিবেন। হযরতে খিজির আলাইহিস সালাম এবার ডাক দিয়ে কয়, ও বাদশাহ জুলকারনাইন, এইদিকে আসো। এই যে দেখো আবে হায়াত আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে বিকশিত করে দিয়েছেন। আমার বন্ধু জুলকারনাইন যখন রওনা করেছে, ইন দা মিন টাইমে ওই আবে হায়াত নামক পানির ফোয়ারা এটা জমিনের মধ্যে আবার বিলুপ্ত হয়ে গেল। আর খাওয়ার মতো বন্ধগণ সময় হয় নাই। এরপরে হায়াত পাইতে পাইতে আমার বন্ধু জুলকারনাইন 1600 বছর পর্যন্ত
পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন, এই হায়াত দান করতে পারে একজন, চিৎকার করে বলেন তো তিনি কে? আল্লাহু আকবার, জোরে কোন? 1600 বছর হায়াত পেয়েছেন, এরপরেও বলেন তো দেখি সেই জুলকারনাইন দুনিয়ার জমিনে আছে না বিদায় নিয়ে চলে গিয়েছেন? নাই। সুলাইমান আলাইহিস সালাম তামাম দুনিয়ার বাদশা, তিনিও নাই। জুলকারনাইন তামাম দুনিয়ার বাদশা, তিনিও নাই। বুখতে নসর তামাম দুনিয়ার বাদশা, তিনিও নাই। নমরুদ তামাম দুনিয়ার বাদশা নামদা, তিনিও নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বন্ধুরা শোনো, তামাম দুনিয়ার বান্দা বান্দিদেরকে আমার আল্লাহ জানিয়ে দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার, জোরে কোন? যত হায়াত পাও না কেন একদিন মৃত্যু আছে। সুলাইমান আলাইহিস সালাম তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, জুলকারনাইন তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমার বন্ধুরে, এই হায়াতেই কিন্তু আমার আল্লাহর পরিচয় নেওয়া লাগবে। এই হায়াতে জিন্দেগি দিয়ে আমার আল্লাহকে হাত করা লাগবে। এই হায়াতে জিন্দেগি দিয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি আমার আল্লাহকে খুশি করা যায়, তাহলে এই হায়াতের বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন 10 দুনিয়ার সমান জান্নাত দান করে দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন। জান্নাত কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহ দেখায়, লিল্লাহি তাকবীর। এই জান্নাতে যাবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। জান্নাত আল্লাহ পাক আমাদেরকে দিবে, এই জন্যই তো মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, বিশ্ব নবীর উম্মত বানিয়েছেন। চিল্লায় কর ঠিক কিনা? এই ইসলামকে স্তব্ধ করার জন্য, বন্ধ করার জন্য কত পায়তারা, কত হামলা, কত শত্রুতা। ইসলাম এটা বন্ধ হওয়ার জিনিস নয়, এটা স্তব্ধ হওয়ার জিনিস নয়। যারাই বন্ধ করতে চাইছিল সব শেষ হয়ে গিয়েছে, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, সবাই শেষ হয়ে যাবে। ইসলাম ছিল, আছে এবং থাকবে, এটা কেউ কিছু করতে পারবে না। আল্লাহ বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনে কারীম নাজিল করেছি আমি আল্লাহ, আমি আল্লাহ হিফাজত করব। সুতরাং এই ইসলাম কেউ কিছু করতে পারবে না। যারাই শেষ করতে আসবে তারাই শেষ হয়ে যাবে, যারাই বন্ধ করতে আসবে তারাই বন্ধ হয়ে যাবে, যারাই মসজিদ ভাঙে তারাই ভেঙে যাবে, যারাই মাদ্রাসা বন্ধ করতে আসে তারাই ভেঙে খানখান হয়ে যাবে। ইসলাম স্তব্ধ করা যাবে না। চিল্লা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হায়াতেই, যেহেতু মৃত্যু আছে, মৃত্যুর আগেই আল্লাহ পাককে খুশি করে যেন আমরা আল্লাহর জান্নাত অর্জন করে যেতে পারি। সকলে আল্লাহ রাব্বুল আলামিন আর যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।